হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে এসেছি। আর এই যে বিছানা চাদরটা তুলে নিয়েছিলাম সকালবেলায়, উজ্জ্বলকে বাথরুমে যখন দিয়ে আসলাম, দিয়ে এসে বিছানার চাদরটা আগে তুলে নিয়েছিলাম। তো এখন ঝাড়টার দিচ্ছি, ও স্নান করছে, তো ভাবলাম যে এখন আমি এই ঝাড়টাটগুলো দিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে কাজবাজগুলো শেষ করে নিচে যেতে হবে রান্না করতে। দেখো ওই নিচে রান্নাবান্না করে একটু গুছিয়ে গাছিয়েও দিতে হয়, তারপরে মা রান্নাবান্না করে। আর আমাদের এই যে পেস্তাবু এখানে এসে শুয়ে রয়েছে, আমি তো খেয়ালই করিনি। তো ওকে একটা ওই ভাবছি কিছু একটা কিনে দেবো এই জায়গায়। আসলে কার্পেট আছে, কার্পেট না ওই ঘরে পেতে রাখি, আর এইখানে যদি কার্পেট দিই ও কার্পেটগুলোকে কামড়ে কামড়ে যে কী অবস্থা করে, মানে এক জায়গায় গুটিয়ে তারপরে মেঝেতে শোয়, মানে পাতলা কিছু না দিলে ওর হয় না। তো এখানে একটা পাতলা কাপড় পেতে দিলাম, আর ঘরে ওর বিছানা পাতা থাকে, তারপরে ও তো আমাদের সাথেই ঘুমায়। আর আগের দিন একজন কমেন্ট করেছিলেন পেস্তাকে নিয়ে, যে যেদিন বলেছিলাম যে ও একদিন রাত্রেবেলা কিছু একটা প্রবলেমের জন্য আর কি আমরা অন্যদিকে ঘুরে শুয়েছিলাম, তো ও সারা রাত ঘরে হাঁটাচলা করেছে। ওকে তুলে দেওয়ার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই জায়গায় উঠে ঘুমায়নি। তারপরে অনেক পরে উঠে তারপরে ও বুঝতে পেরেছে যে আমাকে ওখানেই শুতে হবে, তারপরে ওখানে শুয়েছিল। আর যাই হোক, আর নিচে ছিল বেশিরভাগ সময়। তো সে আমাকে কমেন্ট করেছিলে যে কেন পেস্তার কোনো আলাদা বেড নেই। তো আর একটা কি বলেছিলে আমার ঠিক অতটা খেয়াল নেই। আসলে কি বলতো, ছোটোবেলা থেকেও আমাদের সাথে শুয়েই অভ্যস্ত। ওর বেড ছিল, কিন্তু ওই বেডে না ও শুতো না। যখনই ওর বেডে ওকে শোয়াতে চাইতাম বা বলতাম যে হ্যাঁ তোমাকে এখানে শুতে হবে, ও কিছুতেই শুতে চাইতো না। মানে ও আমাদের সাথে থাকবে বলে ওর বেডটাকে ও কামড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলেছিল। তারপর থেকে ও আমাদের কাছে শোয়। আর গরমকালে তো ও ওপরে শোয় না, কম শোয়। গরমকালে যদি এসি চালানো হয় একমাত্র তখনই ও আমাদের সাথে বিছানায় শোয়, আর নয়তো এক্সট্রা সময়গুলোতে ও একদম পুরো মেঝের ওপর বুক পেতে শুয়ে থাকে, ও এইভাবেই শোয়। আসলে ওদের বোঝা একটু কষ্টকর ব্যাপার, তো যাদের বাড়িতে আছে তারাই একমাত্র জানে। আর আমাদের কোনো প্রবলেম হয় না, ও যে আমাদের সাথে শোয় বা কিছু। তো যেহেতু আমাদের সাথেই থাকে, ছোটোবেলা থেকেই ওকে যখন একটুখানি ছিল তখনই এনেছিলাম। তো আসলে ওর প্রতি ভালোবাসা, টান, মায়া যাই বলো না কেন, বিশেষ করে আমার মানে অনেকটাই বেশি। তো আমার কোনো সমস্যা হয় না, আর শুধু আমার নয়, কারোরই কোনো সমস্যা হয় না, উজ্জ্বলেরও কোনো সমস্যা হয় না। যাক, এদিকে এবার ঘরদোরগুলো ঝাড় দিলাম, নোংরাটা সব নামিয়ে এক জায়গায় জড়ো করলাম। ওই সপ্তাহে একদিন করে ওখান থেকে নোংরা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসি। আর এবার বেডে তোমার ওই বেডশিটটাকে টান টান করে পেতে দিচ্ছি। আর আমাদের এই যে তোমার ম্যাট্রেসটা রয়েছে না, এটা যখন আমরা এনেছিলাম, বা এটা আসলে আমাদের একটা প্রমোশনের থেকেই আমরা পেয়েছিলাম, মানে ওনারা দিয়েছিল। তো আমাদের খাটের মাপটা একটু বড়, আসলে এটাই ছিল সব থেকে বড় সাইজ, কিন্তু আমাদের খাটটা না তার থেকেও আরেকটু বড়। তো এইটা একটুখানি ছোট ছোট হয়ে যায়, মানে একদিক থেকে যদি টানতে যাই আর একদিকে একটু ফাঁকা থেকে যায়। তারপরে উজ্জ্বল যখন এখানে বসে, পুরো একদম ওর মানে এদিক ওদিক যখন ঘোরাফেরা করে হাত দিয়ে, তখন না এই জায়গাটা পুরো একদম ফাঁকা হয়ে যায় ও যে জায়গাটায় বসে। তো বুঝতে পারছি না ওখানে কি দেব। তো আজকে ভাবলাম যে একটা কাঁথা না এই সাইড থেকে একটুখানি ভাঁজ করে দিয়ে দিই, কুঁজে দিয়ে দিই, যদি সরে না আসে তাহলে ওর বসতে একটু সুবিধা হবে। এমনিতে অসুবিধা হয় না, কিন্তু মাঝে মাঝে ওই হাতটা ঢুকে যায়, মোবাইল ঢুকে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এখানে এবার উজ্জ্বল চলে এসছে। তো আমি এদিকে দেখো তোমার ওই মেয়েও চলে এসছে, মেয়েকে ভাত খেতে দিয়েছি। তো আমি এখানে এই কার্পেটটা পেতে দিচ্ছি। আর দুটো কার্পেট আমাদের, নিচের একটা, তো অল্টারনেট করে আর কি পাতি। যখন একটা নোংরা হয় তখন একটা কেচে দিই, আবার আর একটা পাতি। আর কার্পেট পাতা তো মানে কাঁচা তো মুখের কথা নয়, ভীষণ কষ্টকর ব্যাপার। সেটাকে তোলো, আঁচড়াও, কাচো, ধোও। ছাদে আসলাম জামা কাপড় মেলবো বলে। ছাদে এসে মানে আমি তো বুঝতে পারিনি, এখন ক্যামেরায় দেখছি একদম 3 তলার ছাদে তোমরা কাকে দেখতে পারছো। ও এখন ওখানে গিয়ে পাশের বাড়ির একটা মেয়ে ডগি আছে, তাকে দেখে ঘাউ ঘাউ করবে বসে বসে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। গতকাল জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু কালকে না আর আমি কাচার মানে মেলে দেওয়ার সময় পাইনি। সারাদিন এই কাজ করা, ভিডিও করা, তারপরে আবার এখন এক্সট্রা প্রচুর আমার ভিডিওর চাপ, সেইগুলো করতে গেলে সারাদিনে আমার সময় পাই না।
রাতে এখন ঘুমের টাইম খুব কম, মানে প্রচুর সময় আমাকে বুঝে খরচা করতে হয়, সময়ও বুঝে খরচা করতে হয়। কেমন একটা ব্যাপার না? সত্যিই তাই। আমাদের জীবনের না প্রত্যেকটা সময় ভীষণ মূল্যবান। সেটা আমাদের ওপর নির্ভর করে যে আমাদের সময়টা আমরা কিভাবে খরচা করব, আমরা কোন কাজে লাগাবো। কেউ তাদের সময়গুলো প্রচুর খারাপ চিন্তা ভাবনা, খারাপ কাজ করেই জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কোথায় কোন ভালো কাজটা করবে, কোন জিনিসটা করলে তাদের ভালো হবে, সেই করেই সময় কাটিয়ে দেয়। এক একজনের চিন্তা ভাবনা না আমাদের জীবনে এক এক রকম, আর আমাদের সবার কাজও এক এক রকম। আমরা সবার সাথে সবার তুলনা হয় না। তবুও এইটুকুনি বলার যে জীবনে সময়টাকে ভালো কাজে লাগাও। দেখবে তুমি যদি তোমার সময়টাকে ভালো কাজে লাগাও, যদি ধৈর্য ধরে কষ্ট করে যাও, আমি জানি ভগবান একদিন না একদিন তোমার সেই সময়ের আর কষ্টের মূল্য দেবেই। কখনো কষ্ট না বৃথা যায় না, এটা আমি জানি। আর আমি প্রচুর ধৈর্য ধরে থাকতে পারি, মানে আমার ভগবান আমার মধ্যে প্রচুর ধৈর্য ক্ষমতা দিয়েছে। এটা জানি না কেন, আমি নিজেকে নিজেই মাঝে মাঝে প্রশ্ন করি যে আমার এত ধৈর্য ক্ষমতা কেন। যাক, এটা হয়তো আমার একটা এক্সট্রা পাওনা, এটা বোনাস। তো ভগবান সবাইকে সব কিছু দেয় না, আর কিছু না কিছু সবার মধ্যে কমতি রাখি। তো আজকে রান্না করব কি ভাবতে ভাবতে ভাবলাম যে গাছে কটা পুঁইমিটুলি আছে, আজকে না শুটকি চচ্চড়ি করব। ওই যে লোটে শুটকি, ওই সরু সরু যে লোটে শুটকিগুলো কিনতে পাওয়া যায় না, এনেছিলাম বাজার থেকে লোটে শুটকি খাবো বলে। তো 2 প্যাকেট কিনে এনেছিলাম আগের দিন। দেখা যাক ভালো হয় না খারাপ হয়, এখনও বলা যাচ্ছে না। আর আরও অন্যান্য শুটকি ছিল, তো ওই যে কি বলে ওগুলোকে, চ্যাপা শুটকি না কি বলে, ওটা একটা ছিল, মানে মোরলা মাছের একটা ছিল, একটা বড় বড় দেখতে মাছের শুটকি ছিল, আর ছিল চিংড়ি শুটকি। কিন্তু আমার লোটে শুটকিটাই বেশি ভালো লাগে, আর এই মুহূর্তে ইচ্ছা করছিল লোটে শুটকিটাই খেতে, তো ওই জন্য ওটাই নিয়ে আসলাম। আর দেখি মা কিভাবে রান্না করে। আমি তো কেটে কুটে নিয়ে যাব, আমি একটা কিছু ভেবেছি, তো কেটে কুটে নিয়ে গুছিয়ে গেছি, মাকে বলবো তুমি রান্না করো। এইদিকে দেখো, বাসন রাখতে গিয়ে এরকম হয় মাঝে মাঝে, তোমাদের কার কার সাথে হয় আমাকে বলো তো। মানে মাঝে মাঝে এই প্লেটগুলো না কীভাবে যে উঁচু হয়ে থাকে, আর ওপরেরটা কিছুতেই বন্ধ হতে চায় না। আর এদিকে ডিমের ট্রে আনা হয়েছে সকালবেলা, ওই ফুরিয়ে গেছিলো, ঘরে বাড়ন্ত হয়ে গেছিলো, তো ওই আর কি আনা হয়েছিল ওই জন্য। আর এদিকে মাসের বাজারও করতে হবে, সেটাও তোমার মানে বাড়ন্ত হয়ে গেছে। তো যাক, না মাসের বাজার করেছি আগের দিন। তো এদিকে গোছানো গাছানো হয়নি আর কি, মানে আগের ব্লগে বোধহয় তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাসের বাজার করা হয়ে গেছে। তো এদিকে বাসনগুলো সব গোছানো হয়ে গেছে, ঘরের কাজ মোটামুটি সকাল সকাল অনেক কাজ গোছানো হয়ে গেছে। আর এখন না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে এতদিন সকালবেলা এসে মেয়েকে দিয়ে এসে গরম লেগে যেত, কাজ করতে করতে যদি ফুল হাতা নাইটি পরে থাকতাম সেটা আবার চেঞ্জ করে নিতাম। কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কাজবাজ করে আসলেও মোটামুটি একটু ঠান্ডা লাগছে। তো ফেরার পথে একটু লেবু এনেছিলাম, লেবুগুলোকে এবার সাজিয়ে রাখলাম। আর ডিমগুলো না ট্রের মধ্যে রেখে দিয়েছি। তো অনেকেই বলো যে ডিম ধুয়ে রাখতে, কিন্তু আমি সত্যি কথা বলতে ধুয়ে রাখি না, কারণ আমার ভয় লাগে যদি ফেটে যায়। তো যখন রান্না করি বা কোনো কাজে ইউজ করি তার আগে আমি ধুয়ে নিই, তো তারপরে এভাবে ট্রের মধ্যেই থাকে, অসুবিধার কিছু হয় না আর কি। তো আসলে একবার করেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম। প্রথম কথা, ধুয়ে রাখলে একটু যদি জল থাকে, মুছে না রাখা হয়, এই ট্রেগুলোর মধ্যে যখন রাখবো না ডিম পচে যাবে। আর দ্বিতীয় কথা, ডিম অনেক সময় ফেটেও যায়। সকালবেলা কি খাবো ভাবতে ভাবতে ফ্রিজের মধ্যে তোমার এই ব্রেড ছিল, ফ্রিজে ছিল না, মানে কালকে এনে রেখেছিলাম মেয়েকে স্কুলে দেবো বলে। এই তোমার এই ব্রাউন ব্রেড এনেছিলাম, আর তার সাথে একটু মিষ্টির দোকান থেকে অল্প করে বোঁদে এনেছিলাম। তো কোয়েলকে একটুখানি দিলাম বোঁদে, আর উজ্জ্বলের জন্য আমার জন্য নিলাম। তো এদিকে দেখো ব্রাউন ব্রেড আর বোঁদে দিয়ে সকালবেলা মানে ব্রেকফাস্ট আর কি সেরে আসি, তারপরে দেখা যাক দুপুরের রান্না বান্না বা দুপুরের খাওয়া দাওয়া কি হয়। তো দুজনে মিলে একসাথে বসে একটু গল্প করতে করতে সকালের খাওয়াটা সেরে নিলাম। আর এবার কিছু বাসন ছিল, কারণ মেয়ে স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করলো। ওর প্রেশার কুকারে ভাত ছিল, তো সেই ভাতটা ওকে দেওয়ার পর
তারপরে এখানে কিছু এক্সট্রা বাসন ছিল, সেগুলোকেই এবার এক এক করে মেজে নিচ্ছি। আর মেয়ে এখন খেয়ে দিয়ে বাবার কাছে পড়তে বসেছে, তো এখন একটু মানে পড়াশোনা করে নিক। আর এই তো সামনে হচ্ছে ফাইনাল এক্সাম। হ্যাঁ, যদিও আমার একটা না খুব আফসোস, তো এটা যদিও সব জায়গায় আলাদা আলাদা নিয়ম, কারণ আয়ুষ্মিতাদের আমি যতটা জানি যে ওদের রেজাল্টে সেরকম একটা মার্কস বলো বা কিছু বলো, মানে রেজাল্ট যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই জিনিসটা না ওদের 1 থেকে 3 পর্যন্ত ওদের স্কুলে নেই। তো আমি জানি না যে আলাদা করে কোনো মার্কশিট বা কিছু দেবে কি না। তো ওনারা যতটা আমি জানি বলেছিল একবার প্যারেন্টস মিটিংয়ে যে আলাদা করে কোনো নাম্বার বা কিছু বা ফার্স্ট সেকেন্ড এরকম কিছু হবে না। তো এবার দেখা যাক কতদূর কি হয়। তো আমার এটাই আফসোস, আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল, কারণ ও পুরনো যে স্কুলে পড়তো ওই স্কুলে তো মোটামুটি তোমার থার্ড ফোর্থই হয়েছে, এরকম হয়েছে 2 বছর। আর আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই নতুন স্কুলেও কীরকম কি করছে সেটা ভীষণভাবে জানার। তবে যেটুকুনি ওদের ওয়ার্কশিট দিচ্ছে, ওয়ার্কশিট দেখে যতটা বুঝতে পারছি, তো ভালোই নাম্বার মানে ভালোই সব ঠিকঠাকই আর কি মোটামুটি করছে। তো সেটা যদি আবার নাম্বার বা সংখ্যা একটু দেখতে পারতাম, মানে রেজাল্ট যেভাবে হয় ব্যাপারটা, তাহলে হয়তো আরও একটু শান্তি পেতাম। যাক আর কি করা যাবে, সেটার জন্য মানে 3 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখো আমি অনেক কিছু সবজি কেটে নিয়েছি, সিম, আলু, পেঁয়াজকলি আর কি কেটেছিলাম। নিচে চলে এসেছি, রান্নাবান্না করবো এখন আমি আর মা মিলে। আর এদিকে মা উনুনটা না কালকে রান্না করতে করতে একটুখানি ওই দিক থেকে ভেঙে গেছিলো, ওটাকে আবার ঠিকঠাক করতে হবে। তো আজকে রান্না করে হাট করেছি, মাটি না এই জন্য হচ্ছে না, মাটি আনতে হবে। যতটা পেরেছি মাটি কুড়িয়ে কাছায় করেছি, মাটি তো বাড়ির মধ্যে না। সব এনে রেডি করা হয়ে গেছে, চলো। একটু গরম জলে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। একদম কচি লাউ, গাছের লাউ, দেখো এখনো কাটা, দেখো কিরকম কাটা হয়ে রয়েছে, কি সুন্দর কাটা দেখা যাচ্ছে। দেখো 3-4 কেজি ওয়েট হয়ে গেছে, দেখো কত বড় হয়েছে, দানা টানা রাখতে পারলাম না আমি। গাছের লাউ তো মা বলল যে মা কাটতে পারছিল না বসে, আসলে মা নিচে বসে কোনো কিছু কাটতে পারে না, মানে অনেক সময় হয় যেমন উঁচু কিছুর ওপর বসে কাটে, নয়তো বিছানার ওপর কিছু পেতে তারপরে কাটে। তো আর এদিকে মা বললো যে তাহলে আমি একটুখানি কেটে দিই ভিডিওটার জন্য, তুমি তারপরে কেটে দাও, মানে কুকিংয়ের জন্য যেটুকুনি কাটার দরকার মা একটুখানি কেটে দেখালো। আর এটা তো গাছের লাউ, মানে ভীষণ ভালো হয়েছিল খেতে। আর মা না আজকে লাউটা একটু অন্যরকমভাবে করেছিল। তোমরা যারা কুকিং ভিডিওটা দেখবে, আমাদের আর একটা যে পেজ আছে কণিকা উজ্জ্বল, পেজ নয় সরি, আর একটা যে চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। ওটা কালকে সকালবেলা আপলোড হবে ওই ভিডিওটা, এখনও পর্যন্ত আপলোড করিনি, মানে এডিট করে উঠতে পারিনি। আর আগে যে ভিডিওগুলো শ্যুট করছিলাম সেগুলোই আর কি দিচ্ছিলাম। এই ভিডিওটা তোমরা কালকে সকালে পাবে। আর মা এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে, অলরেডি একটা রান্না হচ্ছে, তো সেই রান্নাটা চাপিয়ে দিয়ে সবজিটা সেদ্ধ হচ্ছে। শুটকির যে তরকারিটা, সেই শুটকিটা রান্না হচ্ছে, মানে সেই চচ্চড়িটা। আর তো মা বললো চলো লাউটা কেটে, লাউটাই এইভাবে মানে এই সুযোগে কেটে নিই, তাহলে ওদিকে তরকারিটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে লাউটাও কাটা হয়ে যাবে। তো আমি নিচে বসে, আমারও কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আর লাউ না অনেকদিন পর খাচ্ছি, সত্যি কথা বলতে লাউ মনে হয় অনেকদিন খাওয়াও হয় না, মানে আনাও হয় না বাড়িতে সেভাবে, আর খাওয়াও হয় না। আর বাজারে গেলে না লাউ কিনতে গেলেই ব্যাগ ভর্তি হয়ে যায়, এতটা ওয়েট, আমি ওই জন্য লাউ সেভাবে কিনি না, সত্যি কথা আমি লাউ কিনি না। ওই চাল কুমড়ো দেখলে হয়তো একটু কিনলাম, লাউ খুব কমই কিনে আনি, ওই গাছে 2-4টে হলে কিনি, আর মা কিনে আনে লাউ, এমন নয় যে মা কেনে না। তো মাকে বলছিলাম যে পুরোটা দেবো, তো মা বললো যে হ্যাঁ দিয়ে দাও পুরোটা, কারণ গাছের লাউ তো রান্না করে ওই বাড়িতে একটু দিয়ে আসবো, একটু শুটকির তরকারি দেবো আর একটু লাউয়ের তরকারি দেবো। তো আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে পুরোটাই কেটে দিই। তো ওই জন্য পুরোটাই কাটছি। তো দেখো আমার শুটকি মাছ রেডি, একদম রেডি, দেখো তো লোটে শুটকি রেডি হয়ে গেছে, লোটে শুটকি রেডি, লোটে শুটকি চচ্চড়ি।
যে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে গেছি, মানে গোছাতেই যেটুকুনি সময়, কোয়াঠের ওনারা রান্না করতে না এত সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আর আজকে নুনটা কি জ্বলছিল, মানে সাংঘাতিক। কালকে না আমি কেমন লাগছিল, অতটা জ্বলছিল না, পরে আবার জ্বলেছে। এই যে লাউয়ের তরকারি মা করেছে, এটা হেভি হয়েছে, টেস্ট করেছিলাম যদিও, দুটোই ভালো হয়েছে। হ্যাঁ দুটোই ভালো হয়েছে। তোমরা যদি খাবা তা চলে আসো, চলে আসো। আর এটা হচ্ছে শুটকি, বুঝেছো? চলো এবার রান্নাঘরের সব একটু গুছিয়ে গেছি নি। রান্নাঘরের এখানে একটা টেবিল পাতা হবে। চলো ঘরে চলো মা, ঘরে চলো।